আমার নাম সাধন মন্ডল। আপনার নাম সাধন ৫-৬ মন্ডল। বছর আগে একবার এসেছিল। জঙ্গল আছে আচ্ছা, এখান থেকে মিনিট ৫ গেলেই জঙ্গল। ওপারে। আমার নাম সাধন মন্ডল। এই ঘাটটা, এই যে আমরা যে গোসবা থেকে আমরা এখানে ঘুরতে এসেছি, এই ঘাটটার নামটা কি? এটা হচ্ছে ১১ নম্বর শিলিগুড়ি বাজার। আচ্ছা, ওপারে কি আছে? ওপারেও গ্রাম আছে, ৯ নম্বর শান্তিগাছি। আচ্ছা, এইটা কি এর ওপারে টোটালি তোমার হচ্ছে জনবহুল এলাকা না জঙ্গল আছে? না, জনগণ এটা। জনবহুল এলাকা, তাই তো? লোক এখানে এই যে নদীতে সামনে দেখাও তো বললো, ওই যে জাল ফাল পাচ্ছে ওই সাইডে, মাছ যে এরকম ধরছে। মাছ ফাছ ধরে লোকে যাতায়াত সংসার তো চালায়, তাই তো? আচ্ছা, আপনি এখানে কত বছর কাজ করছেন? আমি এখানে আপাতত ওই ২ বছর। আর ২ বছর। তার আগের থেকে যে মাঝি আছে সেই মাঝিরই খেয়া আছে আচ্ছা। শিলিগুড়ি। আপাতত ৫০-৫৫ বছর হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, একজনই মানে চালায়। এটা ৫০-৫৫ বছরের একজনই চালায়। একজনই চালায়। তো এখানে তো ঘুরতে আসলাম, জায়গাটা খুবই সুন্দর। হুম। তো এই এই দ্বীপটা যে আপনাদের এই খেয়াটা পার হলো, এই দ্বীপটার উপরে ঘোরার জায়গা কি কি আছে? ঘোরার জায়গা এরকম গ্রাম সব। সব গ্রাম্য গ্রাম। পরিবেশ, খুব সুন্দর। সামনে এগিয়ে গেলে তখন ওই সাইডে নদী আছে। ওই ও গ্রামের সাইডে নামটা কি জঙ্গল। ওপারে? ওপারটা ৯ নম্বর শান্তিগাছি। ৯ নম্বর শান্তিগাছি, তারপরে কিছুদূর গিয়েই ১০ নম্বর চর। তারপরে চরঘেরি, তাই তো? চর। ওর ওপারে কি আর কোনো নদী আছে? হুম। ওপারে গিয়ে নদী, তারপর জঙ্গল। মানে এই নদীটা চারি সাইড দিয়ে ঘুরেছে। তো ঠিক আছে কাকু। আর এইদিকে কত যতদূর দেখা যাচ্ছে কতদূর নদী? এটা অনেক দূর আছে। এই দিকটা কি আছে? লাক্সবাগান বাজার আছে। আচ্ছা। লাক্সবাগান বাজার থেকে সামনে এগিয়ে গেলে নদীর মাথা নেই, আর এটা হুম। মরে গেছে। এখান থেকে ৫-৬ বছর আগে একবার এসেছিল। বাঘ আর এখন আসেনি আর। এখন আর আসে না, তাই তো? কাছাকাছি জঙ্গল আছে আচ্ছা, এখান থেকে মিনিট ৫ গেলেই জঙ্গল। ওপারে। ওপারে। হুম। এই নদীতে মিনিট ৫ গেলেই জঙ্গল। অশেষ বাড়িটা ধন্যবাদ কোথায়? কাকু আপনাকে যে আপনি আমার বাড়ি এই তো রজৌলি। তাহলে ধারে কাছে এলো। আপনি এখানকার স্থানীয়, তাই তো? ব্যাস। ধন্যবাদ কাকু।